গণমানুষের নেতা অ্যাডভোকেট জালাল মোহাম্মদ দাউদ কাকাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। দক্ষিণ নামচি এলাকায় আয়োজিত আজকের এই আঞ্চলিক সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমার সাথে, যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, আমার সাথে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের এলাকার সম্মানিত বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমার সাথে এসেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি জেলা যুব করিমগঞ্জ উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, স্পেশাল পিপি জজকোর্ট কিশোরগঞ্জ, এবং আমার সাথে অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সকলের রাজনৈতিক আইডেন্টিটি আছে, পরিচয় দিলে অনেক লম্বা হবে। আমি দুইটা কথা আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি। ব্যক্তি হিসাবে রাজনীতি করতে একটা রাজনৈতিক আইডেন্টিটি লাগে, তবে সেই আইডেন্টিটি মানে রাজনৈতিক একটা পরিচয় থাকলেও সেই পরিচয়ের মাঝে যে আমি দল অন্ধ কিনা, দলের মাঝে থেকেও আমি অন্যভাবে ন্যায় অন্যায়কে বাদ বিচার করতে পারি কিনা আপনারা এটা বিবেচনায় নেবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে একজন সৈনিক। 18 সালে যখন মনোনয়ন পেয়ে আমি এই দক্ষিণ নামচি এলাকায় এসেছিলাম, সেখানে আপনাদের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মিটিং এ উপস্থিত থেকে বলেছিলেন যে আপনি এলাকায় দলীয় কোনো মিটিং করেন না, আপনি আঞ্চলিক মিটিং করবেন, আমরা আসবো। আমি কিন্তু সেই কথাটা রাখার চেষ্টা করি। এই কারণে করি, রাজনৈতিক দর্শন প্রতিটা রাজনৈতিক দলেরই রাজনৈতিক দর্শন ভালো, যদি সেই দর্শন অনুযায়ী সে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু দেখা যায় আমরা যখন ক্ষমতায় যাওয়ার পরে আমাদের চরিত্রের পরিবর্তন হয়। বিগত সময় রাজনৈতিক ইতিহাস তাই পড়ে, জনগণ তখন তাদেরকে প্রত্যাখ্যান করে। এই অবস্থা বিভিন্ন রাজনৈতিক দলের পথ পরিক্রমায় হয়েছে। ব্যক্তি পর্যায়ে কিন্তু এই ঘটনাগুলো সংঘটিত হয়। আমি আপনাদেরকে বলবো, 18 সালের মনোনয়নের পর অনেক জায়গায় আমি শুনেছিলাম যে আমরা তোমাকে রাজপথে কোনদিন দেখি নাই, আন্দোলন সংগ্রামে দেখি নাই। আমি আপনাদের সন্তান হিসেবে বলতে পারি, 18 সালের মনোনয়নের পর থেকে 25 সাল পর্যন্ত আমার দলের রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ড ছিল সবগুলোতে আমি সক্রিয়ভাবে উপস্থিত থেকে আমি আমার রাজনৈতিক অবস্থানকে সুসংহত করেছি, এবং আমি চেষ্টা করেছি রাজনৈতিক অঙ্গনে যাতে আমাকে দেখে নাই কর্মসূচিতে, আমার কর্মকাণ্ড দেখে নাই তা এই কথা বলার সুযোগ না পায়। আমি যথাযথ আন্তরিকতার সাথে চেষ্টা করেছি। এটা হলো আমার প্রথম কথা, যে আমি আমার রাজনৈতিক আইডেন্টিটিকে ঠিক রেখে আমি সঠিকভাবে রাজনীতি করেছি। তবে সেই রাজনীতি করতে যে আমি আমার ভিন্ন মত বা পথের লোককে কখনো অত্যাচার বা নিপীড়ন করি নাই। এই ধরনের কোন উদাহরণ আমার অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা যদি বলতে পারেন তাহলে আমি আর ওই কথাই বলবো না। প্রিয় নেতৃবৃন্দ, এই জায়গায় একটা ছোট্ট উদাহরণ আমি দিই। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রায় 600-র উপর আইনজীবী আছে। এর মাঝে আমাদের জাতীয়তাবাদী দলের আইনজীবী আছে মাত্র 150, আর বাকি আইনজীবী যারা এটা আমাদের ভিন্ন মত বা ভিন্ন রাজনৈতিক দর্শনের। কিন্তু ওই সমিতিতে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম, আমাকে সবাই ভোট দিয়েছিল। কেন? কারণ আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড বলি, সামাজিক কর্মকাণ্ড বলি, সব জায়গায় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার চেষ্টা করেছি। তারা আমার প্রতি আস্থা রেখেছিল এবং সেই আস্থা প্রতিদান আমি তাদেরকে দিয়েছি। তারা আমাকে সম্মানিত করেছে, আমি তাদেরকে সম্মানিত করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটা বিষয় যেটা আমি আমার যে রাজনৈতিক অন্যান্য আমার মধ্যে বাইরেও যারা রাজনীতি করেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বা জামাত ইসলাম আছে, অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, তাদেরকে বলবো 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের পরে কোন প্রকার রাজনৈতিক প্রতিযোগিতা বা রাখতে হবে। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক যেটা হয় সেটাকে ছিন্ন করা যায় না, এবং ছিন্ন করা যায় না। যদি কেউ আওয়ামী লীগ করেন বলতে পারবেন না তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি, জাতীয় পার্টি যিনি করেন উনিও বলতে পারবেন না তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি। সম্পর্কের জায়গায়, রাজনৈতিক অবস্থানের জায়গায় আমার রাজনৈতিক কর্মকাণ্ডকে আমি এগিয়ে নিয়ে যাবো, তার রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু ওইখানে কোনো সংঘাত বা ওই ধরনের কোনো পরিস্থিতিতে আমি কখনো মুখোমুখি হতে দেই নাই, আমার রাজনৈতিক জীবনে আমি দেই নাই। আমি দাঁড়িয়েছি মাঝপথে দাঁড়িয়ে থেকে সেই প্রতিহিংসা রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করেছি।
এটা হলো আমার রাজনৈতিক কর্মকাণ্ড। প্রতিপক্ষের সাথে আমার কোনোদিন কোনো দ্বন্দ্ব তৈরি হয় নাই। কেন? কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করেছি যে রাজনীতি যদি জনগণের জন্য হয়, জনগণের স্বার্থের জন্য আমার কর্মটা নিহিত থাকবে, এর বাইরে গিয়ে রাজনীতি করা যাবে না। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় যেটা রাজনীতি করার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে মানুষের। আমি আপনাদের এলাকার ছেলে। বিএনপি কিন্তু 17 বছর রাজনীতি মানে ক্ষমতায় নাই। বিএনপি ক্ষমতার বাইরে আছে 17 বছর যাবত। আপনাদের এলাকায় কোনো উন্নয়নও নাই। আমরা এমপি পেয়েছি, তারাই থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তারাইলের রাস্তাঘাট দেখেন আর আমাদের এলাকার রাস্তাঘাট দেখেন, দুইটা জায়গা পাশাপাশি দেখেন। এই বিষয়গুলো কিন্তু আমার চোখে খুব বেঁধেছে যে একটা এলাকা উত্তর উন্নতির দিকে যাচ্ছে আর আরেকটা এলাকা অবহেলিত অবস্থা রয়ে গেছে। বিশেষ করে আমাদের এই যে দক্ষিণ শ্রী মধুরাপাড়া, এই দুইটা এলাকার দিকে তাকালে আসলে খুব খারাপ লাগে। জুতা হাতে নিয়ে হাঁটতে হয় একটু বৃষ্টি হলেই। এই যে অবস্থা, এই অবস্থা তো হওয়ার কথা না। দেশে তো অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেছে, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়ন নেই। এগুলো আমাকে পীড়া দেয়, এগুলো আমাকে খুব চিন্তিত করে যে আসলে রাজনীতি করি জনগণের জন্য, কিন্তু জনগণের জন্য কিছু করতে পারলাম না। এত কিছু করার পরেও ব্যক্তি পর্যায়ে করার প্রক্রিয়াটা কিন্তু খুব সীমিত। একটা ব্যক্তি গোষ্ঠীর জন্য করতে গেলে খুব সীমিত পরিসরে করতে পারে, কিন্তু যদি রাজনৈতিক অবস্থান পায়, যেমন মনে করেন সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে চেয়ারম্যান বলেছে যে একজন সংসদ সদস্য সমস্ত বরাদ্দ নির্ধারণ করে, চেয়ারম্যানরা তা বাস্তবায়ন করতে পারে। চেয়ারম্যানরা প্রস্তাব আকারে দিবে, কিন্তু নির্ধারণ করবে এমপি। বিগত সময়ে এমপিরা তাই করেছে, সমস্ত বরাদ্দ কেটে ওইদিকে নিয়ে গিয়েছে। আমাদের এলাকায় কিন্তু উন্নতি হয় নাই। যতটুকু উন্নতি হওয়ার কথা তার কিছুই হয় নাই। ছিটে ফোটা আপনারা পেয়েছেন। যেমন আব্দুল আলী ভাই যখন জীবিত ছিল এই ব্রিজটা করার জন্য অনেক চেষ্টা করে উনি ব্রিজটা করেছেন। বছরের পর বছর ঘোরাঘাটির পর একটা ব্রিজ পেয়েছিলেন তিনি। এই পাকা ব্রিজটা যেটা মধুরাপাড়ার দিক থেকে এসেছে ওই ব্রিজটা, কিন্তু এটাও কতটুকু হয়েছে? কারণ এই ব্রিজের পরে যে রাস্তা, ওই রাস্তা কিন্তু সংযুক্ত হয় নাই। একটা এলাকার উন্নয়ন কিন্তু ছাতার মতো, একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকবে, করে যেতে হবে কন্টিনিউয়াস। আমি এমপি হই বা না হই, যেহেতু রাজনীতিতে নেমেছি, এমপি না হলেও আমি এলাকার উন্নয়নের জন্য যতটুকু পারি আমার অবস্থান থেকে করে যাব। তবে যদি এমপি হওয়া যায়, এলাকার উন্নয়ন দ্রুত হয়ে করা যায়, কারণ উন্নয়নের যে বাজেটটা আসে সেই বাজেটটা এমপির সম্মতির বাইরে যায় না। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, কারণ আমার উপর আল্লাহর রহমত যদি থাকে আমি মনোনয়ন পাবো। কারণ আমার যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, ব্যক্তিগত কর্মকাণ্ড সবকিছু জাস্টিফাই হয়ে গিয়েছে। মানুষ জানে, আমার নেতৃবৃন্দ জানে আমি কে, আমি কি, আমি কেমন, এবং আমার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানে। যে ক্রাইটেরিয়ার মনোনয়নটা দেওয়া হবে সেই ক্রাইটেরিয়া আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের দোয়া যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি কামিয়াব হব, আমি মনোনয়ন পাবো। আমি যদি মনোনয়নটা পেতে চাই, আমি মনে করি সর্বপ্রথম আপনাদের দোয়াটা আমাকে নিতে হবে, কারণ আমি আপনাদের ছেলে। আমি যদি কোনো কর্মকাণ্ড শুরু করি তাহলে আপনাদের মাছ থেকে শুরু করতে হবে। তাই আমি আঞ্চলিক মিটিং এর প্রথম অনুষ্ঠানটা আমি আপনাদের এলাকা থেকে শুরু করেছি, যেটা দল মত নির্বিশেষে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি নয়। আমি সমস্ত দলে, বিশেষ করে আমার এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান যারা আছে তাদের সবাইকে আমি বলেছি তুমি সমস্ত মুরব্বিয়ানদেরকে বলবে আমি তাদের কাছ থেকে নিতে চাই। ওনারা যদি দোয়া করে আমি বিশ্বাস করি আমার কর্মকাণ্ড ওনাদের দোয়া আমাকে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে। সেই উদ্দেশ্যে আমি কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা মন ভরে আমার জন্য দোয়া করবেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইজ্জত দিতে চান আর আপনাদের দোয়াটা যদি আমার সাথে থাকে, আমি ইনশাআল্লাহ যদি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার জীবনে ব্যক্তিগতভাবে চাও পাওয়ার কিছু নেই। সম্মানের সর্বোচ্চ অবস্থান আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ কোনো জায়গায় আমাকে কেউ কোন রকম কটাক্ষ করে কথা বলেন না। এ থেকে বোঝা যায় যে মানুষ আমাকে মনে মনে চিনে, কেউ আমাকে খারাপ বলে না। কাজে আমি যথেষ্ট পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাকিটুকু হলো যে আমি বেঁচে থাকতে চাই আমার কর্মের মাধ্যমে আপনাদের মাঝে। যদি আপনারা আমাকে দোয়া করেন, আল্লাহ যদি আমাকে রহমত নাযিল করেন আমার উপর, আমি আমার কর্মের দ্বারা আমার এলাকার জনগণের ভাগ্যের পরিবর্তন করে আমি ইতিহাস হয়ে থাকতে চাই আপনাদের মাঝে, যাতে আপনারা বলতে পারেন আমাদের ছেলে আমাদের জন্য এই করেছে। প্রিয় উপস্থিতি, সর্বের মুরব্বিয়ান, আমার সতীর্থ ভাইয়েরা, আসলে রাজনীতি অনেক জটিল খেলা, অনেক কঠিন, অনেক ঘটনা ঘটে। আমি এইসব কোনো কিছুতেই যেতে চাই না। আমি সোজা পথে হেঁটে যাচ্ছি, সোজা পথে এগোচ্ছি। আল্লাহর রহমত সব জায়গা থেকে আসতেছে।
আমার সাথে বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, যে আমি যে রাজনৈতিক দর্শনটাকে বিশ্বাস করি, আমার সাথে বিএনপির সমস্ত নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছে। থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করে যাচ্ছে। এখন বাকি শুধু আপনাদের দোয়াটুকু। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রাখেন, আমি যেন আপনাদের সেবক হিসাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দক্ষিণ আফ্রিকার ঐক্য, অনুভব।